প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? ম্যাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। ঠিক আছে ম্যাম আসসালামু আলাইকুম। সালাম। কেমন আছো? ম্যাম ভালো আছি। আশা করি আপনি কেমন আছেন? আর অ্যাসাইনমেন্ট নিয়ে তো সবাই এখন ব্যতিব্যস্ত, তাই না? এখন এর মধ্যে এই সপ্তাহে বাংলায় কোনো অ্যাসাইনমেন্ট নাই, যার জন্য আমি তোমাদের চিন্তা করলাম বাংলা দ্বিতীয় পত্র নিয়ে একটু আলোচনা করি, যেগুলো নিয়ে আমাদের বিগত ক্লাসগুলোতে আলোচনা হয়নি। তাহলে সুতরাং তোমরা সবাই বাংলা দ্বিতীয় পত্র বইটা নিয়ে বসো, ঠিক আছে? বাংলা দ্বিতীয় পত্র সবাই বাংলা দ্বিতীয় পত্র নাও এবং খাতা কলম নাও, ঠিক আছে? কি সবাই অনেক ব্যস্ত, তাই না? বাংলা দ্বিতীয় পত্রে আমি আজকে তোমাদের নিয়ে আসছি মফলা ও বফলার উচ্চারণ। মফলা এবং বফলার উচ্চারণ আমার মনে হয় তোমাদের এই ক্লাসটি এখন পর্যন্ত হয়নি, তাই না? মফলা এবং বফলার উচ্চারণ। প্রথমে আমরা মফলা নিয়ে আলোচনা করব। মফলার উচ্চারণ, ঠিক আছে? মফলার উচ্চারণ, মফলার উচ্চারণের পরে আমরা বফলার উচ্চারণ নিয়ে আলোচনা করব। সবাই কি বই খাতা এবং খুলেছো? জি ম্যাম। মফলার উচ্চারণে আমরা প্রথমে একটু বলে নিই, তারপর তোমার খাতায় আমি যে উদাহরণগুলো দিব সেগুলো লিখে নেবে। পদের প্রথমে মফলা থাকলে সে বর্ণের উচ্চারণে কিছুটা ঝোঁক পড়ে এবং সামান্য নাসিক্যদয় হয়। ঝোঁক পড়ে বলতে ওই শব্দটার সম্পর্কে একটু জোর দিতে হয় উচ্চারণের সময়, ঠিক আছে? যেখানে মফলাটা পদের শুরুতে থাকবে, তখন সেই ক্ষেত্রে সেই শব্দটার প্রথম অক্ষরটাতে জোর দিতে হয়। এবং নাসিক্যদয় বলতে নাকে আমরা কথা বলি না, নাক, এই যে নাক দিয়ে যে শব্দটা মানে চন্দ্রবিন্দু যে উচ্চারণটা হয় সেটাকে বলা হয় নাসিক্যদয় হয়, ঠিক আছে? যেমন শ্মশান, শ্মশান, শ্মশান বানানে দেখো শ্মশান। এই শ্মশানে দেখো শুরুতে কি শতে চাপ দিতে হচ্ছে, একটু জোর দিয়ে বলতে হচ্ছে, এবং চন্দ্রবিন্দু আছে, আছে না? আছে কি? এখন এই শ্মশান বানানটা কিন্তু সঠিক নয়। 14 পৃষ্ঠা। 14 পৃষ্ঠায়, ঠিক আছে? শ্মশান, শ্মশানটা তুমি দেখো এখানে বানানটার ভুলটা কি বলো? আমরা কিন্তু মফলার উচ্চারণ নিয়ে আলোচনা করছি। এই তালিকার স্বরের নিচে একটি কি হবে? ম হবে, তবে এটা কি সঠিক হবে, ঠিক আছে? এখন কি দেখো শ্মশান, এখন যদি এটাকে আমি উচ্চারণে ভাঙতে চাই তাহলে দেখো তালিকার স চন্দ্রবিন্দু, তালিকার স আকার দন্তান্ন শ্মশান, ঠিক আছে? চন্দ্রবিন্দু উচ্চারণটা দিতে হচ্ছে। এই যে ম, আমি কিন্তু বলেছি যে পদের শুরুতেই শব্দে যদি ম থাকে, যুক্ত বর্ণের মধ্যে যদি নিচে ম থাকে, তাহলে সেই যুক্ত বর্ণটাতে প্রথম অক্ষরটাতে কি দিতে হয়? একটু জোর দিয়ে বলতে হয় এবং নাসিক্য মানে নাকে বলতে হয়, ঠিক আছে? বুঝতে পারছো? তাহলে এখন তুমি দেখো यस मैम। মফল রয়েছে, এই জন্য সর্বমোটে চাপ দিতে হচ্ছে এবং নাকে মাথায় ইয়ে করে চন্দ্রবিন্দু, ঠিক আছে? বুঝতে পারছো? তারপর দেখো স্মরণ, স্মরণ বাংলা কি? দন্তা স র মূর্ধন্য, এখানে দেখো ম আছে একটা, স্মরণ আছে কিনা? আচ্ছা, দন্তা স এর নিচে কি আছে? ম। আর আমরা করছি ম উচ্চারণ। তাহলে দন্তা স এর নিচে যদি ম থাকে তাহলে উচ্চারণটা কিভাবে হবে? যেভাবে উচ্চারণ হবে ঠিক সেভাবে আমি তোমাদেরকে বানান করে দিচ্ছি। দেখো দন্তা স
চন্দ্রবিন্দু রোগান্য দন্তান্ন। দেখো স্মরণ, এই স্মরণটাকে উচ্চারণ করছি আমরা এইভাবে। কিভাবে? দেখো এই মটা তোমার দেখো চন্দ্রবিন্দু হয়ে আসছে এবং এই রংটা দেখো দন্তান্ন। তাহলে মফলার উচ্চারণে শব্দের শুরুতে যদি ম থাকে তাহলে সেই প্রথম শব্দটাকে জোর দিতে হয় এবং উপরে চন্দ্রবিন্দু হয়, বাকিটা এভাবে রংটা দন্তান্ন। স্মরণ, বুঝতে পারছো? তাহলে আমি আবারও বলছি, পদের শুরু শব্দের শুরুতে যদি যুক্ত বর্ণে ম থাকে তাহলে সেই শব্দটাকে জোর দিয়ে বলবে এবং নাসিক্যদয় হবে, মানে চন্দ্রবিন্দু ব্যবহার আসবে। ঠিক আছে? আবার কখনো কখনো ম উচ্চারিত হবে না, অনেক ক্ষেত্রে আমরা মটাকে উচ্চারণ করি না। ঠিক আছে? সেটা কিরকম? সেটা হচ্ছে ব্যতিক্রম। যেমন ধরো স্মৃতি, যেমন ধরো স্মৃতি, স্মৃতির মধ্যে কি আছে দেখো, মফলা আছে না, দন্তাশয় ম, ঋকার তৎসিকার তি। এই ক্ষেত্রে দেখো আমাদের ময়ের উচ্চারণটা হচ্ছে না। হচ্ছে কি? হচ্ছে না। এখন আমাদের নিয়ম অনুসারে আমরা বলেছি শব্দের শুরুতে যদি ম থাকে তাহলে আমাদের প্রথম শব্দটাতে চাপ দিতে হয় এবং নাসিক্যদয় হয়। এটা কিন্তু আমি বলেছি কি ব্যতিক্রম। এই ব্যতিক্রমের ক্ষেত্রে কিন্তু দেখো উচ্চারণটা কিন্তু আমরা করছি এটা, উচ্চারণ কিন্তু আমরা করছি শ্রী তি, দন্তাশয় ঋকার তৎসিকার তি। ঠিক আছে? স্মৃতি, এটা কিন্তু আমাদের নিয়ম অনুসারে কি হবে, আমরা বলেছি প্রথম শব্দে যুক্তবর্ণ মফলা থাকলে নাসিক্যদয় হবে, মানে চন্দ্রবিন্দু থাকবে, তাহলে অথবা মানে এই চন্দ্রবিন্দুটা, এই দুটো কিন্তু সঠিক উচ্চারণ হবে। দুটো উচ্চারণে কি হবে? সঠিক হবে। ঠিক আছে? আমরা কিন্তু এতক্ষণ জেনেছি যে প্রথম শব্দের নিচে যদি মফলা চন্দ্রবিন্দু ব্যবহারটা, এটা হচ্ছে এই স্মৃতি, এই ধরনের শব্দগুলো হচ্ছে ব্যতিক্রম। এখানে মটা উচ্চারিত হয় না, কিন্তু ঋকার তৎসিকার স্মৃতি এটাও সঠিক। আবার চন্দ্রবিন্দু দিয়ে ঋকার তৎসিকার স্মৃতি সেটাও হচ্ছে সঠিক। তার মানে এই ব্যতিক্রমগুলো দুইভাবে সঠিক হিসাবে গণ্য করা হবে। ঠিক আছে? এবার আসো এরপরে আসা শব্দের, সবসময় কি শব্দের শুরুতে মফলা থাকে, মাঝখানে বা শেষে থাকে না? অনেক সময় দেখা যায় কি মাঝখানে বা শেষে ম থাকে, সেক্ষেত্রে আমরা কি করব সেটা নিয়ে এখন আলোচনা করব। শব্দের মধ্যে মফলা বা শেষে যদি থাকে যুক্ত বর্ণে যদি মফলা থাকে সেক্ষেত্রে শব্দের উচ্চারণ কি হবে? দীপ্ত হবে এবং নাসিক্যদয় হবে। দীপ্ত মানে কি? দুইবার উচ্চারণ হওয়া। দ্বিতীয়বার একই শব্দ পরপর দুইবার উচ্চারিত হলে সেটাকে বলা হচ্ছে দীপ্ত এবং নাসিক্য হচ্ছে চন্দ্রবিন্দু ব্যবহার হবে। ঠিক আছে? তাহলে পদের শেষে বা মাঝখানে, পদের শেষে বা মাঝখানে যদি সেক্ষেত্রে কি হবে? দীপ্ত হবে, সব বর্ণের দীপ্ত হবে এবং নাসিক্যদয় হবে। দীপ্ত মানে দ্বিতীয়বার। যেমন ধরো আত্মীয়। ঠিক আছে? যেমন ধরো আত্মীয়, আত্মীয় মানেটা দেখো সরিয়া তয় নিচে ম, দীর্ঘিকার অন্তস্থীয়। ঠিক আছে? এটা হচ্ছে আত্মীয়। এখানে মফলা শুরুতে নেই, শুরুতে আছে। আমরা এতক্ষণ যে উদাহরণগুলো পড়েছি সেগুলো শুরুর শব্দের সাথে মফলা ছিল, কিন্তু এটার মাঝখানে। এই শব্দের মটা কোথায়? মাঝখানে। আমি কিন্তু এখন দ্বিতীয় উদাহরণে আসলাম। এই উদাহরণে আমি বলেছি মাঝখানে বা শেষে হলে কি ধরনের হবে। মাঝখানে বা শেষে যদি আমাদের মফলা থাকে সেক্ষেত্রে আমাদের উচ্চারণটা হবে দীপ্ত এবং নাসিক্যদয়। তাহলে যেভাবে আমরা উচ্চারণ করবো আমি ঠিক সেভাবে তোমাদেরকে বানান করে দিচ্ছি। সরিয়া দীপ্ত মানে একই শব্দ দ্বিতীয়বার উচ্চারণ। তাহলে মাঝখানে শব্দটা কি? ত। মাঝখানে শব্দটা কি? ত। ঠিক আছে? তাহলে দেখো ত, দীপ্ত, আত্মীয়, অন্তস্থিকার ও, এটা হচ্ছে এটা উচ্চারণ। দেখো মাঝখানে শব্দটা তয়ের নিচে ম, এটাকে আমি দীপ্ত হবে, তাই মানে
তটাকে দুইবার উচ্চারণ হবে তাহলে আত্মীয় সরিয়া ত দর্শিকা তি অনুষ্ঠিত ও আত্মীয় আজকে আমি ভালো ছেলে চ্যাটিং করি না। তাহলে মাঝখানে শব্দটা যে দুইবার উচ্চারিত হয়েছে এটা কি তোমরা বুঝতে পেরেছো? হ্যাঁ, এবার আসো বিস্ময়। জি ম্যাম। দন্তা শয় ম অন্তস্থিত, ঠিক আছে? এটাকে উচ্চারণ কিভাবে হবে কি বলতে পারবা? বিস্ময়। দেখো এই যে দন্তা শটাকে কি হচ্ছে দুইবার উচ্চারিত হচ্ছে বিস্ময়। উচ্চারিত উচ্চারিত হচ্ছে। হ্যাঁ হচ্ছে। আত্মীয় সরিয়া তয় দর্শককে অনুষ্ঠিত করব আত্মীয় বিস্ময় বর্ষের পি কালিবার স। দেখো এই কালিবার শটাকে আমরা দুইবার উচ্চারণ করলাম বিস্ময় যেভাবে উচ্চারণ করি ঠিক সেভাবে আমি তোমাদেরকে লিখে দিলাম। সবাই বুঝতে পারছো? আরেকটা দেখো পদ্ম। এগুলো কিন্তু শব্দের দ্বিতীয়বারে যুক্ত বর্ণ মফলার উচ্চারণ। এই পদ্ম পয়ের পরে কি দুইটা দ, তাহলে একটা দ দোঙ্গার দ পদ্ম, ঠিক আছে? দ্বিতীয় শব্দটা হবে, দ্বিতীয় শব্দটি কি হবে? দ্বিতীয় উচ্চারণ হবে। এবার দেখো আরো কিছু আছে মফলার উচ্চারণে আমরা কখন কিভাবে প্রথম শব্দে এবং মাঝখানে বা শেষে বলে কিভাবে হতে পারে ঠিক সেভাবে বলেছে। তাহলে শুরুতে আমরা ময়ের মফলা থাকে সেক্ষেত্রে কি হবে প্রথম শব্দটাকে একটু জোর দিয়ে বলতে হবে এবং নাসিক্যদয় নাট্যস্বর হবে। হ্যাঁ, আরেকটি হচ্ছে মাঝখানে যদি মফলা থাকে বা শেষে যদি মফলা থাকে সেক্ষেত্রে হবে, সেক্ষেত্রে কি হবে? দ্বিতীয় উচ্চারণ হবে। দ্বিতীয় উচ্চারণ। গুড, দ্বিতীয় উচ্চারণ মানে দ্বিতীয়বার উচ্চারণ। একটা শব্দ দুইবার উচ্চারণ, ঠিক আছে? দুইবার উচ্চারণ হবে। দ্বিতীয় উচ্চারণ এবং নাসিক্যদয় চন্দ্রবিন্দু এটা হবে। এবার আসো উম, ঠিক আছে? গ উম ট মূর্ধন্য ন দন্তান্ন ট মূর্ধন্য ন দন্তান্ন, ঠিক আছে? বা ল বর্ণের সঙ্গে যদি মফলা যুক্ত হয় ময়ের উচ্চারণ কি থাকে? বজায় থাকে। ময়ের উচ্চারণ কি থাকে? বজায় থাকে। মানে ময়ের উচ্চারণটা অবশ্যই করতে হবে। বা ল বর্ণের I have won the challenge. হবে ময়ের উচ্চারণটা করতে হবে। এতক্ষণ যে আমরা শব্দগুলো মফলার উচ্চারণের সময় কিন্তু ময়ের উচ্চারণটা আসে নাই, আসছে? প্রথমবারে জোর দিয়েছি, প্রথম শব্দের সাথে যদি মফলা থাকে সেক্ষেত্রে জোর দিয়েছি, আর দ্বিতীয় শব্দে যদি মফলার উচ্চারণ থাকে সেক্ষেত্রে আমাদের দ্বিত্ব হয়েছে, কিন্তু কোথাও আমাদের ময়ের উচ্চারণটা আসে নাই। আসছে? আসে নাই। কিন্তু এবার যেটা হবে এই শব্দগুলোর সাথে যদি মফলা থাকে, এই শব্দগুলো লিখে রাখো সবাই, এই শব্দগুলোর সাথে যদি মফলা থাকে সেক্ষেত্রে কি হবে? ময়ের উচ্চারণ বজায় থাকবে, মানে ময়ের উচ্চারণটা করতে হবে। যেমন ধরো মৃন্ময়, দেখো দন্তান্বয়ের সাথে মফলা, আমি বলেছি দন্তান্বয়ের সাথে মফলা থাকলে এতক্ষণ আমরা আমাদের হিসাবে দ্বিতীয় শব্দে যদি মফলার উচ্চারণ হয় সেক্ষেত্রে আমাদের দ্বিতীয় উচ্চারণ হয়, তাই না? কিন্তু দ্বিতীয় উচ্চারণের ক্ষেত্রে এখানে যদি আমরা এই মৃনটাকে কিভাবে উচ্চারণ করি? মৃন নয় উচ্চারণ করি নাকি ময় উচ্চারণ করি? কোনটা করি? মৃন মৃন্ময়। মৃন ময় করে, মানে মৃন নয়। আর যদি আমরা ওই দ্বিতীয় উদাহরণের সাথে করি তাহলে আমাদের সেক্ষেত্রে বলতে হবে মৃন্ময়, মানে দন্তান্বয়ের দ্বিত্ব, ঠিক আছে? এখানে রাইট কোনটা বল তো দেখি? রাইট হচ্ছে মৃন্ময়টা, প্রথম মৃন্ময়টা। প্রথমটা। আচ্ছা প্রথমটা বলছি। সেটাকে যদি দ্বিত্ব উচ্চারণ করে
করি সেক্ষেত্রে হচ্ছে আমাদের মৃৎ নয়, কিন্তু আমরা দেখছি গ ম ট অন্যান্য বা লয়ের ক্ষেত্রে যদি ম ফলা থাকে সেক্ষেত্রে ময়ের উচ্চারণ থেকে যাবে, সেক্ষেত্রে কি হবে ময়ের উচ্চারণ থেকে যাবে, সেক্ষেত্রে হবে মৃন্ময় মৃন্ময়। বোঝাতে পারছি? আরেকটা দেখো, জি ম্যাম। গুড, আরেকটা উচ্চারণ দেখো বাগ্মি। গ, এই যে দেখো প্রথমটা গ, এর সাথে যদি ম বলা থাকে উচ্চারণও আমাদের ম উচ্চারণটা থেকে যাবে, ম উচ্চারণটা কি হবে থেকে যাবে। দেখো বাগ মি উচ্চারণটা হচ্ছে কয়টা বা গ অনস্বীকার মি, বাগ মি। বুঝতে পারছো? তাইলে দেখো প্রথমটা জি ম্যাম। বলছি প্রথমটা হচ্ছে মফলা যদি শব্দের শুরুতে থাকে তাহলে সেক্ষেত্রে শব্দের শুরুটাতে উচ্চারণে ঝোঁক পড়ে এবং নাসিক্য স্বর হয়। বলতে হবে, ঠিক আছে, এবং নাসিক্যদ্বয় মানে চন্দ্রবিন্দুর উচ্চারণ হবে, ঠিক আছে। আবার শব্দের মাঝখানে যদি মফলা থাকে সেক্ষেত্রে কি হবে দ্বিত্ব উচ্চারণ দ্বিত্ব হয়। হবে, চন্দ্রবিন্দু হবে। আর ব্যতিক্রমী শব্দগুলো হচ্ছে গ ক্ষেত্রে যদি যুক্তবর্ণ তাহলে ময়ের উচ্চারণ বজায় থাকবে। গুড, মানে বজায় থাকবে মানে ময়ের উচ্চারণ থেকে যাবে, উচ্চারণ করার সময় ম থেকে যাবে, ঠিক আছে। তাহলে মফলার উচ্চারণ নিয়ে তোমাদের আর কোনো সমস্যা আছে? বুঝতে পারছো সবাই? না ম্যাম। বুঝতে পারছো সবাই? জি ম্যাম। গুড, তাহলে মফলার উচ্চারণ আমাদের যেভাবে নৈবেদিক হিসাবে আসুক আমরা লিখতে পারবো, তাই না? এবং জানতে পারলাম যে আমরা ম থাকলে কিভাবে উচ্চারণ করতে পারি, তাই না? তাহলে আমরা সঠিকভাবে সবসময় ময়ের উচ্চারণটা করতে পারবো, করব। বফলার উচ্চারণ। এবার কি বফলার উচ্চারণ? এতক্ষণ আমরা পড়লাম ময়ফলার উচ্চারণ, এবার আসছে বফলার উচ্চারণ, ঠিক আছে। বফলার ক্ষেত্রে দেখো বফলার ক্ষেত্রেও আমাদের ময়ের মতো বর্ণের শব্দের শুরুতেই যদি ব থাকে সেক্ষেত্রে বর্ণের সাথে একটু উচ্চারণে ঝোঁক পড়ে একটু জোর দিয়ে বলতে হবে। যেমন ধরো বলতে হয়। ক চি, ঠিক আছে। তাহলে শব্দের শুরুতেই কয়ের নিচে কি আসলো ব আসলো, ঠিক আছে। হ্যাঁ, তাহলে আমাকে ক কে কি করতে হবে জি ম্যাম। জোর দিয়ে বলতে হবে, তাহলে বলতে হবে। চি তো ও চি। এই শব্দের শুরুতে যদি ব ফলা থাকে আমরা ময়ের ক্ষেত্রে যেভাবে পড়েছি ঠিক সেভাবে শব্দের শুরুতে যদি বয়ের উচ্চারণ ব থাকে সেক্ষেত্রে আমাদের শব্দে একটু জোর, প্রথম শব্দটাকে একটু জোর দিয়ে বলতে হবে, ঠিক আছে। যেমন দ্বিত্ব, দ্বিত্ব দর্শিকা টি ব দ্বিত্ব, তাহলে এখানে আমার দিকে চাপ দিতে হবে, ঠিক আছে। দ্বিত্ব তো দ্বিত্ব তোকাত্ব, ঠিক আছে। তাহলে প্রথমে থাকলে শব্দের শুরুতে যদি বফলা থাকে তাহলে প্রথম শব্দটাকে আমাকে কি করতে হবে জোর দিতে হবে, ঠিক আছে। এবার আসো মফলার মতোই শব্দের মাঝখানে বা শেষে যদি বফলা থাকে সেক্ষেত্রে কি হবে একই রকম হবে দ্বিত্ব উচ্চারণ হবে। কি রকম হবে দ্বিত্ব উচ্চারণ। দ্বিত্ব উচ্চারণ মানে কি দ্বিতীয় উচ্চারণ মানে হচ্ছে দ্বিতীয়বার উচ্চারণ। আমি কিন্তু বলে দিয়েছি দ্বিতীয় উচ্চারণ মানে হচ্ছে দ্বিতীয় উচ্চারণ, ঠিক আছে। এবার আসো বিশ্বাস, বিশ্বাস। এখানে বফলা কোথায়, বফলা কোথায় আছে মাঝখানে, ঠিক আছে। বফলা রয়েছে মাঝখানে, মাঝখানে থাকে। তাহলে আমি মফলার ক্ষেত্রে কি বলেছিলাম দ্বিতীয় উচ্চারণ হবে, মফলার হবে শুধু নাসিক্যদ্বয় হবে, চন্দ্রবিন্দু উচ্চারণটা আসবে, কিন্তু বফলার ক্ষেত্রে চন্দ্রবিন্দু উচ্চারণটা আসবে না, কিন্তু নিয়ম একই থাকবে।
শব্দের শুরু একই থাকবে। শব্দের শুরুতেই যদি বয়ের বফলা যুক্ত বর্ণ থাকে ব থাকে, সেক্ষেত্রে আমাদের শব্দের শুরুতে জোর দিতে হবে। এবং দ্বিতীয় নিয়ম হচ্ছে মাঝখানে বা শেষে যদি বফলা থাকে, সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, উচ্চারণটা দীপ্ত হবে, কিন্তু নাসিক্য হবে না। মফলার ক্ষেত্রে চন্দ্রবিন্দু ব্যবহার আসবে, কিন্তু বফলার ক্ষেত্রে চন্দ্রবিন্দু ব্যবহার আসবে না। বিস্ময়, বয়সের দুই, তালিকার ছয়, ছয় অন্তস্থীয় বিস্ময়। দেখো এখানে আমাদের এই তালিকার ছয়ের নিচে বফলা থাকার কারণে মাঝখানে আমার শব্দ কি হয়েছে, দীপ্ত হয়েছে। শব্দ কি হয়েছে, দীপ্ত, মানে দ্বিত্ব হয়েছে। বিস্ময়। ঠিক আছে, বোঝা যাচ্ছে? সবাই বুঝতে পারছো? আমি তো মনে করেছিলাম জি ম্যাম। হ্যাঁ, মফলা বফলার উচ্চারণ কিন্তু তোমাদের আগে ক্লাস হয়নি, হয়েছিল? না ম্যাম। এই কারণে আমি নিয়ে আসছি, কারণ এটা তোমাদের পরীক্ষার সিলেবাসে আছে। বছর শেষ অ্যাসাইনমেন্ট দিয়ে কিন্তু শেষ না, জানার কিন্তু কোনো শেষ নেই। এজন্য তোমরা শেখার জন্য আমি মফলা বফলা আবার ক্লিয়ার কাল ক্লাস কি তোমাদের হয়েছিল? যদি আজকে সময় থাকে তাহলে আমি ক্লিয়ার কাল ক্লাসটাও পড়াবো, আর যদি সময় না থাকে আমি নেক্সট ক্লাসে পড়ানো হয়েছিল ক্লিয়ার কাল। হ্যাঁ, আচ্ছা, কেউ বলতে পারছো না? তাহলে তারপরে আমি নেক্সট ক্লাসে ক্লিয়ার কালটা তোমাদেরকে পড়াই দেবো, ঠিক আছে? আরেকটা শব্দ দেখো, আমরা মফলার ক্ষেত্রে কোন ক্ষেত্রে ময়ের উচ্চারণটা কি বহাল ছিল সেটা দেখেছি। এবার আসবে বয়ের ক্ষেত্রে, বফলার ক্ষেত্রে কোন সময় আমাদের বয়ের উচ্চারণটা থেকে যাবে। সন্ধিজাত কোনো শব্দ, যে শব্দটা দিয়ে সন্ধি বিচ্ছেদ করা যায়, ঠিক সেরকম সন্ধিজাত কোনো শব্দ যদি থেকে থাকে, সেক্ষেত্রে আমাদের বয়ের উচ্চারণ থেকে যাবে। যেমন বজায় থাকবে। হ্যাঁ, যেমন দেখো বিজয়। জিসান, জিসান, জি ম্যাম। জি ম্যাম। ক্লিয়ার কাল ক্লাস হয়েছিল? ম্যাম ক্লিয়ার কাল না ম্যাম, হয় নাই? হয় নাই। ম্যাম হয়নি। ঠিক আছে, নেক্সট ক্লাসে ক্লিয়ার কাল হবে, ঠিক আছে? হ্যাঁ, জি ম্যাম। জি ম্যাম। জয়। দেখো এই আমরা লিখছি এখানে, কিন্তু মাঝখানে ব আছে, ঠিক আছে? আমরা কিন্তু ময়ের ক্ষেত্রে যে শব্দগুলো আছে সেগুলো কিন্তু সেই শব্দের নিচে ময়ের উচ্চারণটা রেখে দিচ্ছি। তুমি এই উচ্চারণটা কি হবে বলতে পারো? দেখো, দর্শনার্থী গয় শিকার জ অন্তস্থীয়, আমরা এখানে উচ্চারণ করছি জয়, তার মানে বয়ের উচ্চারণটা থেকে গেল। বয়ের উচ্চারণটা কি হলো, থেকে গেল না? থেকে গেল। দিক বিজয়, ঠিক আছে? জি ম্যাম। আরেকটা আছে বিলয়, এটা হবে দিক দিক বিলয়। বলো। দিক বিলয়। বিলয়। কি থাকবে, বয়ের উচ্চারণটা থেকে যাবে। বয়ের উচ্চারণটা কি হবে, থেকে যাবে। থেকে যাবে। তোমরা এখন মফলা এবং বফলার উচ্চারণ কি বুঝতে পারছো? হ্যাঁ, জি ম্যাম। বফলার উচ্চারণ বুঝতে পারলে তাহলে আমি তোমাদেরকে প্রশ্ন করে উত্তর দিতে পারবে? আমি মফলা থেকে একটা বলবো, বফলা থেকে একটা বলবো, ঠিক আছে? একটা আসো রশ্মি, রোশনি, খুব দ্রুত বলতে হবে। এটার উচ্চারণ কি হবে? রশ্মি। হ্যাঁ, রশ্মি। মানে এটা শব্দের শেষে যদি কি হয়, ম থাকে, তাহলে কি হয়, তালিকা শয়ের উচ্চারণ কি হয়, দীপ্ত হয়। তালিকা শয়ের উচ্চারণ দীপ্ত কি হয়। দীপ্ত হয়, তাহলে সেই রশ্মি। দ্বিতীয়বার হবে রোকার রো, তালিকা তালব্যশ। তালব্যশ রশ্মি। ম্যাম একটা চন্দ্রবিন্দু হবে। দ্বিতীয়
শব্দটা কি দ্বিত্ব হয়েছে। দ্বিত্ব মানে দ্বিতীয়বার উচ্চারণ, দুইবার উচ্চারণ হয়েছে। ঠিক আছে, দ্বিত্ব হয়েছে না? জি ম্যাম। গুড। এবার আসো দ্বন্দ্ব। দ্বন্দ্ব বানান কি? দৈব হ্যাঁ, দ্বন্দ্ব কি হবে বলো? উচ্চারণ দ্বন্দ্ব। দ্বন্দ্ব এখানে কিন্তু যুক্ত বর্ণ দেখো বফলা রয়েছে, এক্ষেত্রে আমাদের উচ্চারণ কি হবে? বফলা দ্বন্দ্ব বজায় থাকবে না। বর উচ্চারণ বজায় থাকবে না, বফলার উচ্চারণ বজায় থাকবে না। এক্ষেত্রে আমাদের দ দন্তান্ন দৌকার দো, ঠিক কি না? দ্বন্দ্ব। হ্যাঁ, জি ম্যাম, দ্বন্দ্ব। দো, ঠিক আছে, দ্বন্দ্ব। তার মানে এই দ্বন্দ্ব বফলার এটা কি দোকার দো, ঠিক আছে? বুঝতে পারছো সবাই? মানে প্রথম শব্দটাকে জি ম্যাম। জোর দিতে হয়েছে। এটা দ্বিতীয় উচ্চারণ নয়, কারণ এটা যুক্তবর্ণ বফলা কিন্তু আমরা প্রথমটা ধরেছি, ঠিক আছে? বুঝতে পারছো? জি অশ্ব, ম্যাম। অশ্ব, এটা কি বলতো দেখি? প্রথম শব্দটাকে জোর দিতে হবে নাকি দ্বিত্ব হবে? অশ্ব, ম্যাম দিতে হবে। ওই দিকে না তাকিয়ে আমাদের দেখো, অশ্ব আমাদের নিয়ম অনুযায়ী দ্বিতীয় শব্দের সাথে কি হলো? বফলা হয়েছে। ব যুক্ত হলো। বফলা হয়, আমি বারবার বলেছি দ্বিতীয় শব্দটা কি হবে? দ্বিত্ব হবে। দ্বিত্ব হবে। দ্বিত্ব হবে। তাহলে সেক্ষেত্রে দ্বিতীয় শব্দটা যদি দ্বিত্ব হয় তাহলে আমার উচ্চারণটা কি হচ্ছে? অশ্ব। তালিমা সুকাশ্য। এখন ঠিক আছে? জি ম্যাম। বফলা থাকাতে দ্বিতীয় শব্দটি দ্বিতীয়বার দ্বিত্ব উচ্চারণ হয়েছে। তাহলে কখন হয়েছে। হ্যাঁ, কখন দ্বিত্ব উচ্চারণ হবে আর কখন তোমার কি প্রথম শব্দকে জোর দিতে হবে, এই বিষয়টা কি তোমরা ক্লিয়ার? জি ম্যাম। হ্যাঁ, বুঝতে পারছো? এতদিন কি এতটা সহজ মনে হচ্ছিল? হ্যাঁ, বফলা এবং বফলার উচ্চারণগুলি কি এতদিন এভাবে বুঝতে পেরেছিলে? হ্যাঁ, না ম্যাম। ও আচ্ছা, কারো কোনো শব্দ নেই কেন? হ্যাঁ, কেউ কিছু বলতে পারছো না? দেখো পক্ষ, পক্ষ মানে কি? পক্ষ মানে কি? এটা কি হবে বলো দেখি? ম্যাম পক্ষ দ্বিতীয় শব্দের নিচে পক্ষ এটা কি দ্বিত্ব ব হবে? আছে উচ্চারণ দিতে হবে। প্রথম শব্দের সাথে জোর দিতে হবে নাকি দ্বিত্ব হবে? দিতে হবে। দ্বিত্ব হবে। গুড। ক ক কোকার কো, পক্ষ, ঠিক আছে? কেন দ্বিত্ব হবে? জি ম্যাম। পরে কি হয়েছে? বফলা যুক্ত হয়েছে, এইজন্য পক্ষ হয়েছে। হয়েছে, ঠিক আছে? তাহলে আমরা উচ্চারণ দিতে হয়েছে। কোন শব্দের পরে বফলা বা মফলায় কখন আমার শব্দের শুরুতে জোর দিতে হবে, কখন দ্বিত্ব হবে আর কখন কি হবে, এবং ওই ময়ের উচ্চারণটা বজায় থাকবে বা বয়ের উচ্চারণটা বজায় থাকবে। আমরা সবাই ক্লিয়ার? কারো কোনো জি প্রশ্ন ম্যাম। আছে? কারো কোনো প্রশ্ন আছে? না ম্যাম। কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারো, ঠিক আছে? আর যদি বাংলা ব্যাকরণে অন্য কোনো চ্যাপ্টার তোমাদের কঠিন মনে হয়, যেমন মফলা বফলার উচ্চারণ তোমাদের একটু কঠিন মনে হচ্ছিল, আমি এখন ক্লাসটা করে একটু সহজ করে দেওয়ার চেষ্টা করেছি, ঠিক আছে? এরপর যদি তোমরা বাসায় বাড়ি কাজ বাসায় যদি একটু পড়াশোনা করো তাহলে দেখবে যে আরেকটু পরিষ্কার হয়ে যাবে। এরকম আর কোনো অধ্যায় আছে যেটা তোমাদের কঠিন মনে হয়? আমি চেষ্টা করব তোমাদেরকে পরবর্তী ক্লাসে, যে সপ্তাহে তোমাদের বাংলা অ্যাসাইনমেন্ট থাকবে না সেই সপ্তাহে তোমাদের সমস্যাগুলো নিয়ে এরকম কোনো চ্যাপ্টার আছে? জিসান জি ম্যাম। বলো, এরকম কোনো চ্যাপ্টার আছে যেটা তোমাদের একটু কঠিন মনে হয়, বুঝতে সমস্যা হয়?
না ম্যাম কি বলো? আমি তো নিজের থেকে বলছি যে আমি নেক্সট ক্লাসে যেহেতু আমি ক্রিয়াকালটা পড়াইনি, আমি তোমাদেরকে ক্রিয়াকালটা বুঝিয়ে দেব। আর আমার কেন জানি মনে হচ্ছিল বফলার উচ্চারণগুলো তোমরা ভালো করে জানো না, সেজন্য আমি সেই ক্লাসটাও এখন ক্লিয়ার করে দিলাম। ঠিক আছে? জি ম্যাম ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমি আজকে আমার ক্লাস এখানে শেষ করছি, কারণ কোনো সমস্যা নেই, নেক্সট ক্লাসে ক্রিয়াকাল নিয়ে আসবো। তোমরা সবাই আশা করি ভালো থাকবে এবং অ্যাসাইনমেন্টটা সুন্দর করে পরিষ্কার করে লিখবে। ঠিক আছে? অ্যাসাইনমেন্ট হচ্ছে নিজের সক্রিয়তাটা প্রকাশ করা, ইউনিক থাকা। ঠিক আছে? অ্যাসাইনমেন্টটাই হচ্ছে কি ইউনিক থাকা। সুতরাং তোমরা নিজের অ্যাসাইনমেন্টটাকে সুন্দর করে পরিষ্কার করে লেখার চেষ্টা করবে। কারো যদি কোনো সমস্যা থেকে থাকে প্রশ্ন করতে পারো। জি স্যার, তাহলে এখন কখন দ্বিত্ব হবে, কখন নাসিক্যদ্বয় হবে, কখন প্রথম শব্দটাকে জোর দিবে, তোমরা সবাই কি বিষয়টা বুঝতে করবে জি ম্যাম হ্যাঁ, শব্দের শুরুতেই যদি মফলা থাকে তাহলে সেক্ষেত্রে কি করতে হবে? শব্দের জোর দিতে হবে, উচ্চারণে ঝোঁক করবে এবং নাসিক্য স্বর হবে নাসিক্যদ্বয় হবে। ঠিক আছে? মানে চন্দ্রবিন্দুর ব্যবহারটা আসবে। ঠিক আছে? আর আসবে বফলার ক্ষেত্রেও একই অবস্থা। আবার দ্বিতীয় শব্দ একই শেষের শব্দে যদি মফলা থাকে, সেখানে শব্দে কি হবে? দ্বিতীয় শব্দটা দ্বিত্ব হবে এবং নাসিক্যদ্বয় হবে মফলার ক্ষেত্রে, কিন্তু বফলার ক্ষেত্রে চন্দ্রবিন্দুর ব্যবহারটা আসবে না, কিন্তু নিয়ম থাকবে আসবে না দ্বিত্ব থাকবে। ঠিক আছে? দ্বিত্ব থাকবে। থাকবে দ্বিত্ব মানে কি? একই শব্দে দুইবার উচ্চারণ। দুইবার উচ্চারণ ঠিক আছে? এখন তোমরা মফলা এবং বফলার ক্ষেত্রে মেইন পার্থক্য কোনটা আমাকে বলতে পারবে? মূলত পার্থক্য হচ্ছে একটাই, মফলার ক্ষেত্রে নাসিক্যদ্বয় হয়, বফলার ক্ষেত্রে নাসিক্যদ্বয় হয় না। নাসিক্যদ্বয় হয় না ঠিক আছে? আর কিন্তু নিয়ম কিন্তু আর বাকি সব কিন্তু একই রকম আছে। আর কখন তোমার বয়ের উচ্চারণ বজায় থাকবে, কখন তোমার ময়ের উচ্চারণ বজায় থাকবে, সেটাও তোমরা পরিষ্কার। ঠিক আছে? জি ম্যাম ওকে, থ্যাংক ইউ এভরিবডি। কি ক্লাস শেষ করতে পারি? জি ম্যাম ভালো থেকো সবাই। নেক্সট ক্লাসের আমন্ত্রণ জানিয়ে ক্লাস এখন এখানেই শেষ করছি। ম্যাম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। ভালো থেকো সব সময়। ঠিক আছে? জি ম্যাম ম্যাম আসসালামু আলাইকুম। রুদ্র, কি রে এতক্ষণ তুমি ছিলা না? এই, জি ম্যাম কই তোমার কোনো শব্দ পেলাম না যে। ইট করে দাও। টাইম আউট হয়ে গেছে তো, রাখতেছি। আচ্ছা।